আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 3.1 9 নং প্রশ্নটি। তাহলে প্রশ্নটি আমাদের এখানে লেখা আছে, আমি প্রশ্নটি একটু পড়ে শোনাচ্ছি। প্রশ্নটি হচ্ছে a plus b plus c equal 9 এবং ab plus bc plus c equal 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান নির্ণয় করো। এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে আমরা লিখব, দেওয়া আছে a plus b plus c equal 9, ab plus bc plus ca equal 31। তাহলে এখন আমরা যেটা করব, যে তোমাদের এখানে বলা আছে যে মান নির্ণয় করো, তার মানে লিখব এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল, এখানে আমরা যেটা লিখতে পারি, এটার জন্য সরাসরি যে একটা সূত্র হবে, আমরা জানি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান এটা বলতে পারি। এখানে যে কাজটা হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা সমান কি হবে? এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র। এটা ডাইরেক্টলি সূত্র মুখস্থ করলে তোমাদের অঙ্ক সহজে হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখো উপরে কি দেওয়া আছে, উপরে দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল 9, আমরা উপরে স্কয়ার বসাবো, মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c ইকুয়াল কত আছে আমাদের এখানে 31। এই যে আমরা এখানে 31 বসিয়ে দিলাম। আমরা জানি 9 স্কয়ার ইকুয়াল যেটা আসে 81, 9 কে যদি আমরা দুইবার গুণ করি, এভাবে বলতে পারি দুইবার গুণ করলে এখানে 9 নং 81 আসে। এখন 31 দ্বিগুণে যদি আমরা দেই, তাহলে আমাদের এখানে কত আসবে? 62। 2 ইনটু 31 ইকুয়াল 62 হয়। তাহলে দেখো, এখন 81 থেকে যদি আমরা 62 কে মাইনাস করি, আমরা নরমালি আমাদের সাধারণ নিয়মে করতে পারি। 11 থেকে যদি আমরা 2 কে মাইনাস করি, তাহলে এখানে 1 থাকবে। 8 থেকে যদি আমরা 1 নিয়ে নিই, এখানে 7 থাকবে। 7 থেকে যদি আমরা 6 কে মাইনাস করি, তাহলে এখানে 1 থাকবে। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসে কত? 19। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটি। এই অঙ্কের জন্য যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 20 ab প্লাস bc প্লাস ca। এইটা তোমাকে মনে রাখতে হবে। আমি এখানে সূত্রটা ভালো করে তোমাকে একটু লিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এই হচ্ছে আমাদের সূত্রটি, প্রথম সূত্রটি, যেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এইখান থেকে আমরা যেভাবে লিখতে পারি, এখন আমরা আরো লিখতে পারবো এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল, এই যে প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, আমরা এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এখানে দেখো আমাদের কি আসে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। একই রকম ভাবে আমরা এখানে লিখতে পারি, দেখো 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এই হচ্ছে তিনটি সূত্র। এই তিনটি সূত্র আমরা লিখতে পারবো। এই তিনটি সূত্র জানা থাকলে তোমরা এখানে 9, 10, 11 এই তিনটি অঙ্ক পারা যাবে। 9, 10, 11, 12 এই চারটি অঙ্ক পারা যাবে শুধুমাত্র আমাদের এই সূত্রের সাহায্যে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে প্রথমত আমরা এটা মুখস্থ করব, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 20 ab প্লাস bc প্লাস ca। এইটা মুখস্থ করলে, প্রথমটা মুখস্থ করলে বাকি দুইটা পারা যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।